पाबंदी तकदीर है पाबंदी अहकाम पाबंदी तकदीर है पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं आए मर्द करदमान एक कान में सुबार बदल जाती है तकदीर है उसका मुकल्लत अबिना खुश अभी खुरसाद तकदीर के पाबंद नबाता तो जमादात मोमेन फकता कामे एलाही कहे पाबन ও এলাকার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা লক্ষ লক্ষ বছর হায়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠান নাই ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় দিয়ে পাঠিয়েছেন ইজা জাআ নির্ধারিত সময়টা যখন এসে যাবে লা ইউআখার একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউ কানু ইয়ালামুন যদি তোমরা জানো সূরাতুল হজ 17 পারা আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানুষ তুমি ঈমানদার হও ঈমানদার না হও নামাজি হও নামাজি না হও পুরুষ হও আর নারী হও সকলকে আমি আল্লাহ তাআলা লক্ষ্য করে বললাম প্রত্যেকে আমার আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করো আর এই কথাটা জাইনা রাখো ইন্না জালজালাতাস সাআ কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে শাইউন আযীম এই ভূমিকম্পটা হবে মারাত্মক থেকে মারাত্মক ইয়াউমা তারাউনাহা ওই দিন তোমরা নিজের চোখে দেখতে পাইবা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায় মা পর্যন্ত সন্তানের কথা ভুলিয়া যাবে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হইয়া যাবে ওয়াতারান নাসা সুকারা প্রত্যেকটা মানুষ হইয়া যাবে পাগল ভাড়া মদ খাইয়া পাগল হবে না নিশা খাইয়া পাগল হবে না ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ একমাত্র আমার আল্লাহ তাআলার কঠিন থেকে কঠিন আযাব গজব দেখা পেরেশান হইয়া যাবে পাগল হইয়া যাবে ওয়াইদাস শামসু কুবিরাত পরিস্থিতি এমন হবে বাবা হঠাৎ সূর্যের কোনো আলো থাকবে না ওয়াইদান নুজুমুন কাদারাত নক্ষত্রগুলা মলিন হইয়া যাবে আপনি 2-5 মিনিটের জন্য একটু মুরাকাবা করেন বাবা হঠাৎ যদি চন্দ্রের আলো নাই নক্ষত্রের আলো নাই সূর্যের আলো নাই মুহূর্তের মধ্যে পৃথিবীটা অমাবস্যা রাত্রির মতো অন্ধকার হইয়া যাবে ওয়াইদাল জিবালু সুইরাত পাহাড়গুলা রুইয়ের মতন উড়তে থাকবে ওয়াইদাল ইশারু উত্তিলাত ওটের মালিক ওটের খবর নিবে না ব্যাংকের মালিক টাকার খবর নিবে না দোকানদার দোকানের খবর নিবে না ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হইয়া যাবে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত সাগর মহাসাগরের মধ্যে তুফান আরম্ভ হইয়া যাবে এক একটা ঢেউ এত বড় বড় হবে এক ঢেউ আরেক ঢেউয়ের সঙ্গে ধাক্কা লাইয়া পুরা সাগরের মধ্যে আগুন লেগে যাবে বঙ্গোপসাগর হবে আগুন আটলান্টিক মহাসাগর হবে আগুন প্রত্যেকটা সাগর মহাসাগরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে দুনিয়াতে আগুন লাগলে পানি দিয়ে আগুন নিভায় আর আমার আল্লাহ তাআলা উল্টাটা দেখাইয়া দিবে যেই পানিতে আগুন নিভা যায় ওই পানির মধ্যে আমি আল্লাহ আগুন জ্বালাইয়া দেই এই সাগর মহাসাগরের আগুন এইভাবে জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া পৃথিবীটা আগুনের একটা কারখানা হইয়া যাবে ওয়াইদান নুফুসু যুবিজাত নেককার বদকার আলাদা হইয়া যাবে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওই আরব দেশের জাহেলেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত দাফন করে দিয়ে দিত কোনো বিচার ছিল না আচার ছিল না ফরিয়াদ করার মতো জায়গা ছিল না ওই দিন আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বিআইয়ি যামবিন কুতিলাত
কোন অপরাধে তাকে হত্যা করেছিলা। ওয়াইদা সুহুফুন নুশিরাত, আপনার আমার আমলনামা খুলিয়া যাবে। ইয়ালকাহু মানসুরা, আমলনামা বাতাসের মধ্যে উঠতে থাকবে। আল্লাহ তাআলা এলান করবেন, জোর করে আমলনামা ধরার চেষ্টা করিও না, বরং তোমাদের আমল অনুযায়ী আমলনামা সেইভাবে চলবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কারো ডাইন হাতে যদি আমলনামা স্বেচ্ছায় গিয়া হাজির হইয়া যায়, এরকম ভাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাহলে যাইনা রাখো তোমার হিসাব হবে সহজ। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তুমি এই আমলনামাটা নিয়া আনন্দের সাথে ফ্যামিলির দিকে দৌড় মারবা। আব্বা এই যে এটা আমার নামা, আম্মা এই যে এটা আমার আমল নামা, মা খুশি হবে, বাবা খুশি হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কপাল যদি খারাপ হয় রে বন্ধা, আমল নামা যদি বাম হাতে চলে যায়, ফাসাফা ইয়াদুহু সুবরা ওয়া ইয়াসলা সাইরা, তাইলে তোমার ধ্বংস অনিবার্য, এবং অল্প কিছুক্ষণ পরে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সুহুফুন নুশিরাত, ওই দিন আমলনামা খুলিয়া দেওয়া হবে। ওয়াইজা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বটিয়ে ফেলবে। ওয়াইজাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তেজিত করবেন। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা কাছে নিয়ে আসবেন। এই 10-11টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহাদরাত, এরপরে মানুষই বুঝতে পারবে তার সামনে কি জান্নাত না জাহান্নাম। এর আগে আগে লাভ মাইরো না রে বান্দা, বরং মাঝে মধ্যে মৌতের মুরাকাবা করো। হাদিস শরীফের মধ্যে আছে, বাবু সেমাইল মাউতা, কোন ব্যক্তি যদি মাইয়তের কবর জিয়ারত করে, মাইয়তকে যখন খাট বহন করে উঠায়, মাইয়তকে যখন গোসল দেওয়ায়, এগুলা মাইয়ত সব দেখতে পায়। জানাজার খাট নিয়া কবরের পশ্চিম পারে লাশটা যখন রাখে, দুইজন ধরাধরি করে যখন লাশটা লামায়, একে একে দুইজন যখন উঠিয়া যায়, এইভাবে শত শত মন মাটি আপনার আমার কবরের মধ্যে চাপ দিয়া সব যখন বাড়ির দিকে রওনা দেয়, আমার আল্লাহ তাআলা রূহটাকে ফেরত দেয়। আপনি চক্ষুটা খুইলা কবরের দৃশ্যটা যখন দেখবেন বাবা, হাত দেখা যায় না, পাও দেখা যায় না, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, মাটিগুলা চতুর্দিকে চাপ দিয়ে আছে, বসার মতো পরিবেশ নাই, দাঁড়ানোর মতো পরিবেশ নাই, দৌড় দেওয়ার মতো পরিবেশ নাই। তখন প্রত্যেকটা মাইয়ত বলে, এমন জোরে একটা চিৎকার দেয়, মা আলা সাকালাইন, জিন আর ইনসান সারা। এই চিৎকারের আওয়াজ অন্যান্য জীবেরা শুনতে পায়। মা যদি সন্তানের চিৎকারের আওয়াজ পাইতো, স্বামী যদি বিবির চিৎকারের আওয়াজ পাইতো, বন্ধু যদি বন্ধুর চিৎকার আওয়াজ পাইতো রে বাবা, তাহলে দুনিয়াতে কোনো কাজকর্ম চলতো না। এই জন্য ওয়াজ নসিহত বড় কথা না, মাঝে মধ্যে মৌতের মুরাকাবা করো, আখিরাতের ফিকির করো, লম্বা হইয়া হাত পাগুলা সোজা কইরা কল্পনা করো, এইভাবে তো একদিন আমার শোয়া লাগবে, এইভাবে তো আমাকে কাফন পরানো হবে। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, কাফা বিল মাউতি ওয়াইযা, দুনিয়াতে যত বক্তা আছে, মৌতের মতো কোনো বক্তা এই পৃথিবীতে আর নাই। দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে সংশোধন কইরা যদি জীবনটা চালাইতে পারো, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, আমি যদি আল্লাহর ইজ্জত দেই, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা আমার ইজ্জত দিবেন। আমি যদি আল্লাহর কথা মাইনে চলি, আমার কথাও আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমি যদি আল্লাহকে সম্মান দেই, আল্লাহ আমাকে সম্মান দিবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনাকে কষ্ট হয়ে যেতেছে না? মালিক ইবনে সিনান মুখটা লাড়া দিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা, এই আরো জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যুগে উনি মুসলমান ছিলেন না। ওনার আম্মা আল্লাহ নবীর ঘরের খাদেমা। ওনার আম্মা একদিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মালিক ইবনে সিনানের জন্য যদি একটু দোয়া করতেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়।
নবী দোয়া করলেন, আল্লাহ মালিক ইবনে সিনানকে হেদায়েত দেন। ওয়া কুল্লু নাবিয়্যিন ইউস্তাজাব, সমস্ত নবী রসুলদের দোয়া আল্লাহর দরবারে মকবুল কবুল হয়। নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। মালিক ইবনে সিনান নবীর দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কলমা পড়াইলেন। কলমা পড়ার সাথে ইমানের হালতে আমার নবীর চেহারা দেখলেন, নবীর সোহবত পাইলেন। সোহবতের একটা আলাদা পাওয়ার আছে না নাই? ইমানের হালাতে নবীকে দেখছেন। আমরা ইমান পাইছি ঠিক, কিন্তু নবীকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। নবীর অবর্তমানে আমাদের জন্য জরুরি হক্কানি আলেম উলামার সোহবত অবলম্বন করা, আল্লাহ ওয়ালাদের কাছে মুরিদ হওয়া, আল্লাহ ওয়ালাদের সবক গ্রহণ করা। মালিক ইবনে সিনান ইমানের সাথে নবীর চেহারার দিকে তাকাইলেন, নবীর সোহবত পাইলেন। নবীর সোহবত পাইলে ইমানটা কি পরিমাণ মজবুত হয়। একজন যুবক আশেক অমুক যুবতীয়াকে বিবাহ করবে, যুবতীয়াও আশেক এই যুবককে বিবাহ করবে। কারো কথা কারো কাছে বলে না, দুইজনে দোয়া করে বলতেছেন। কার কাছে? জোরে বলেন। আওয়াজ নেই কেন? কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? গা খলিলে খেসরা দত নারে গোলজারা কুনি গাহা ইসমাইলরা আজাদ আজ কুরবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আর রাকার দিয়ায় কারিম দর্তনে আইয়ুবে সাবের তোমায় কেরমা কুনি গাহে ইউনুস রাদেহি দত বতনে মাহিয়ে মুকাম গাহি ইউসুফ রাজ কেনা বরদরি রান্দা কুনি। দুইজন আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহ গো ওই যুবক সাহাবীকে আমার স্বামী বানিয়ে দাও। যুবক সাহাবী দোয়া করতেছেন, আল্লাহ ওই যুবতী সাহাবীকে আমার বিবি বানিয়ে দাও। দুইজনের দোয়া কবুল। আজকে বিবাহর তারিখ, ইজাব কবুল শেষ হয়ে গেছে, এখন শুধু বাসর ঘর বাকি। যুবক যুবতীর জন্য আশেক, যুবতী যুবকের জন্য আশেক, বাসর ঘর বাকি আছে। ঠিক এমন একটা সময়ে একজন যুবক এসে এলান করলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আসরের নামাজটা পড়া আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা দিবেন। এই বাড়িতে অল্প সময়ে জিহাদে যাওয়ার মতো কেউ থাকলে আসর মসজিদে গিয়ে পড়েন। আওয়াজটা যুবকের কানে আসে। বিবিকে ডেকে বলেন, বিবি গো আমার, আল্লাহর নবী নাকি আসরের পরে জিহাদে যাবেন। আমি আল্লাহর নবীরে জিহাদে পাঠাইয়া দিয়া তোমার সঙ্গে যদি বাসরঘর করি, আমার মনের মধ্যে কোনো শান্তি আসবে না, প্রেমের ভাব আসবে না, বারবার মনটা পেরেশান থাকবে। নবীর অবস্থা জানি কি, সাহাবীর অবস্থা জানি কি। বিবি গো আনন্দময় হবে না বাসরঘর। তুমি যদি আমাকে পারমিশন দাও, তাহলে আমি নবীর সাথে জিহাদে চলে যাই। হায়াতে যদি বেঁচে থাকি তোমার সাথে আমার মোলাকাত হবে। আর যদি শাহাদত বরণ করি, তাহলে জান্নাতে তুমি আমার বিবি হবে। জোরে বলেন ঠিক কিনা? যেমন স্বামী তেমন বিবি। বিবি বললেন, স্বামী গো আমার, কথাটা শুই না আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন স্বামী তো আমি আল্লাহর কাছে চাইছি। নবী জিহাদের ময়দানে যাবে, স্বামীকে আটকাই আমি বাসরঘর করব, এমন দুর্বল ইমান নিয়ে বাঁচতে চাই না, নবীর সাথে বেঈমানি করতে চাই না। স্বামী তুমি জিহাদে চলে যাও, আমি সামান্য একটু মুনাজাত করি। দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীর হিম্মত বাড়িয়ে দাও, রণক্ষেত্রে বাহাদুরের মতো কাফেরদের উপরে হামলা করার তৌফিক দাও। আমার স্বামীকে অন্য সাহাবীদেরকে হায়াত দিয়া গাছি বানাইয়া মদিনার মধ্যে পৌঁছাইয়া দাও। মুনাজাত শেষ, জিহাদে রওনা। এমনভাবে জিহাদ করলেন বাবা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়ানোর তৌফিক দিলেন। দলে দলে সাহাবীরা মদিনায় আসে, যুবক মদিনায় আসে। আমার নবী বললেন, ও যুবক, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা, তোমার বিবির প্রতিও তোমার হক আছে। তুমি কত বড় যোদ্ধা, কত বড় আল্লাহর আশেক, বাসর ঘর থুয়ে জিহাদের মধ্যে চলে আস, বিবির হক আদায় কর।
শ্বশুর বাড়িতে চলে আসলেন। স্বামী স্ত্রী দুইজন এক ঘরে, ভিন্ন কোনো লোক নাই। আজকে তাদের প্রেমের দিন, আজকে তাদের মায়া মমতার দিন। বাসর ঘর প্রত্যেকের জন্য বাবা একটা স্মরণীয় রাতেরই। দুইজন এক ঘরের মধ্যে ঢুকলেন, আশেপাশে অন্য কোনো লোক নাই, নীরব নির্জন পরিবেশ। স্বামী বিবিকে ডেকে বলেন, বিবি গো আমার, অল্প সময়ে যুদ্ধে জয়লাভ করেছি, কোথাও কোনো ব্যথা পাই নাই। আল্লাহ তোমার দোয়াটাকে অক্ষরে অক্ষরে কবুল করে আমাকে ফিরাইয়া দিছে। যে আল্লাহর এত বড় দয়া, আমি তোমার সাথে বাসর ঘর শুরু করার আগে 2টা রাকাত নফল নামাজ পড়ে নেই। বিবি বললে, স্বামী গো আমার, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আপনিও 2 রাকাত নফল নামাজ পড়েন, আমিও 2 রাকাত নফল নামাজ পড়ি। তবে আপনি ছোট ছোট সূরা দিয়ে পড়বেন, আমিও ছোট ছোট সূরা দিয়ে পড়ব। লম্বা নামাজ পড়লে আমিও ধৈর্য ধরতে পারবো না, আপনিও ধৈর্য ধরতে পারবেন না। কথাবার্তা ফাইনাল। দুইজনে 2 জায়গায় নামাজ শুরু করে দিয়েছেন। বাবা স্বামী যখন নামাজ শুরু করছেন, সূরা কেরাত যখন আরম্ভ করছেন, আল্লাহর প্রেমের সাগরে ডুবে গেছেন। সূরা কেরাতের এত মোহাব্বত, এত মজা, এক সূরা শেষ হলে আরেক সূরা শুরু হয়ে যায়, ওই সূরা শেষ হলে আরেক সূরা শুরু হয়ে যায়। নবীর সোহবতের বরকতে আমলের রূহ, আমলের আলাদা একটা শক্তি। বাবা এইভাবে নামাজ পড়তে পড়তে স্বামী যখন 2য় রাকাতের সিজদায় গেছে, সিজদায় যাওয়ার পরে শুনতে পায় মসজিদের নববীর থেকে ফজরের নামাজের আওয়াজ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ, 12 না মুখ দিয়া, কেমন নিষ্ঠুরের নিষ্ঠুর, জোরে গান সুবহানাল্লাহ। आज जो गुनाहगार हुआ है खालिक अकबर, आज जो गुनाहगार हुआ है खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रौज़े फूत नूरे पैगंबर, उस गायरुती जन्नत की ज़ियारत हूँ मुयस्सर। ফজরের আজান যখন স্বামীর কানে এসে যায়, তাড়াতাড়ি নামাজ শেষ কইরা একটা চিন্তার মধ্যে পড়ে গেলে, আল্লাহ গো, তোমার প্রেমে পড়ে বিবির কথা ভুলে গেছি। আমার বিবি না জানি কতবার সুকি মাইরা মাইরা আমার দিকে তাকাইছে, কত ছটফট কইরা না জানি গো আল্লাহ। আমার বিবি আজকে রাত্রিটা কাটাইছি, বিবির কাছে কি জবাবটা দিব? চোখের পানিগুলো মুইসা যখন বিবির রুমে গেছে, গিয়ে দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় না। বিবির সিজদার মধ্যে কাঁদতে দেখা যায়, জোরে কান সুবহানাল্লাহ। দেখে বলেন, বিবি গো আমার সিজদা থেকে মাথা উঠাও, ফজরের নামাজের আজান শোনা যায়। বিবি তাড়াতাড়ি নামাজ শেষ কইরা স্বামীর পায়ে পড়ে গেছেন, স্বামী গো আমার, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন, আপনার না জানি কত কষ্ট হইছে। নামাজের নিয়ত বাইন্দা সূরা কেরাত যখন আরম্ভ করে দিছি, আল্লাহর প্রেমে যখন পড়ে গেছি, সূরা কেরাতের মধু যখন অনুভব করছি, আপনার কথা মনে নাই। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, দুজনে আল্লাহর শুকর আদায় করা দরকার। আল্লাহর প্রেমে পড়া যেমন আমার কথা মনে নাই, আমিও আল্লাহর প্রেমে পড়া তোমার কথা মনে নাই। আল্লাহর এই কথাটাই সত্য। মুমিন পুরুষের জন্য আল্লাহ মুমিন মেয়ে লোক নির্ধারণ করেন, আর খবিশের জন্য খবিশ মেয়ে লোক নির্ধারণ করেন। আল্লাহর বন্টন ইনসাফের বন্টন, জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ কষ্ট হয়নি আপনার গো? মুনাজাত ধরে নিতাম। খন্দকের যুদ্ধ, জাবের রাদিয়াল্লাহু নবীজির কাছে গিয়া আগে স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করলেন। আজকে 4 ওয়াক্তের নামাজ মুসলমানের কাজা, খাওয়ায় কষ্ট, পানি কষ্ট। বিবি গো কি আছে ঘরে? ওই ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, জবাই করলে গোস্ত হবে, কিছু রুটি আছে, তা আটা আছে, রুটি বানাইলে রুটি হবে। তাহলে কি পরামর্শ দাও? আল্লাহ নবীকে দাওয়াত করে আসি। বিবি বললেন যে যাও, নবী যদি আসে আমরা সহ একবেলা খাওয়ার ব্যবস্থা হবে। স্বামী স্ত্রী পরামর্শ শেষ। স্বামী জাবের উনি গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনার দাওয়াত, এই অল্প কিছু রুটি, অল্প কিছু গোস্তের ব্যবস্থা।
সাহাবী দাওয়াত দিলেন, জোরে বলেন কয়জন? একটু জোরে বলেন কয়জন? নবীজি বুঝতে পারছেন একজনের দাওয়াত যাবেন, আমার দাওয়াত, ওই ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত। নবী একটা এলান দিলেন, এ খন্দকের যোদ্ধারা, বুখারী শরীফের রাওয়ায়াত অনুযায়ী 1000 সাহাবী, এই পুরা খন্দকের যোদ্ধাদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, ও খন্দকের যোদ্ধারা, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবী দাওয়াত দিতে গেলেন কয়জন? নবী দাওয়াত দিছে কয়জন? এখানে হইল ইসলাম বুঝার বিষয়। যখন সাহাবী শুনলেন 1000 সাহাবীর দাওয়াত, যদি নবীরে বলি, নবী গো আপনার ফাউরিদ ধরছি, সম্ভব না, সম্ভব না, বেয়াদবি হবে। নবীর সাথে বেয়াদবি হইলে ইমান আমল সব বরবাদ। আবার যদি বলে আসেন আসেন আসেন, এত মানুষের খাওয়ান পাবো কোথায়? তা চিন্তাত পড়ে গেলেন। ওই একটা দৌড় দিয়ে আসলেন বিবি সাহেবের কাছে, বিবি সাহেব, নবীরে 1000 দাওয়াত দিছি, নবীজি 1000 দাওয়াত দিয়ে ফেলছে। আমগো দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইলে হইতো, হুজুর গো খাইছো তুই, 5 জন করলে 10 জন, 10 জন করলে 15 জন, 15 জন করলে 25 জন, লন ঘর তালা দিয়ে হলাইয়া যায়। এই খাইছোতের মেয়ে লোক আসে না নাই? কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি তত্ত্ববহুল পরামর্শ দিলেন। বিবি বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া এইটা হলো আমাদের সিদ্ধান্ত, আমরা হইছি উম্মত, উম্মতের সিদ্ধান্ত মাইনে মাইনে চলতে হবে, এটা নবীর উপরে ফরজ না। আর 1000 জন দাওয়াত দিছেন, এটা হলো নবীর সিদ্ধান্ত, নবী যেই সিদ্ধান্ত দিবে উম্মতের বুঝে আসুক না আসুক মাইনা নেওয়া এটা উম্মতের উপরে ফরজ। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই সিদ্ধান্ত দিবেন বুঝে আসুক না আসুক মাইনা নেওয়া বন্দার উপরে ফরজ। উম্মতের কথা মানা নবীর উপরে ফরজ না, বন্দার কথা মানা আল্লাহর উপরে ফরজ না, পাবলিক পাবলিকের কথা মানা আলেমের উপরে জরুরি না, বরং আলেম যদি কোরআন হাদিসের পরামর্শ দেয় সেটা মাইনা নেওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এইখান থেকে হলো ইমানের খেলা শুরু। আল্লাহ তাআলা পরীক্ষাও করবেন, পরীক্ষা করার অধিকার আমার আল্লাহর আছে না নাই? ছোট্ট বাচ্চা মরিয়ম, মা বাবা বাইতুল মুকাদ্দাসে থুইয়া গেছেন, অক্ফ করে গেছেন, ওয়াকাফালাহা জাকারিয়া, দায়িত্ব নিছেন জাকারিয়া নবী। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবে আসেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, আইসা দেখেন মেহরাবের মধ্যে ফল ফুরুট ভরা। কোন আল্লাহু আকবার। ক্বালা আন্না লাকা হাযা, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মা মরিয়ম, এত এত ফল তুমি কোত্থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালুজান এগুলো আল্লাহ তাআলা আসমান থেকে আমার জন্য পাঠাইছেন। এই শিশু বাচ্চা মরিয়ম, আসমান থেকে আল্লাহ তাআলা ফল ফাটান, বেমৌসুম ফল ফাটান। এই খবরটা যখন চতুর্দিকে ছড়াইয়া যায়, প্রত্যেকের কলবের মধ্যে মরিয়মের মায়া, মরিয়মের মহাব্বত, প্রত্যেকে শিশু বাচ্চাটাকে স্নেহ করে, দিল থেকে ভালোবাসে। এই শিশু বাচ্চাটা কত দামি, আসমান থেকে যার জন্য ফল আল্লাহ তাআলা পাঠান। বাবা যেই যত বড় ইবাদত করবে, যেই যত বেশি দামি হবে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন বিভিন্নভাবে। এখন মরিয়মের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়াইয়া পড়ে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো এই মরিয়মকে পরীক্ষা করবেন, নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও আমার বান্দারা, তোমাদের কাজকর্মে আমার কাছে আফসোস লাগে। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমি যত নবী রাসূল পাঠাইছি প্রত্যেক নবী রাসূলকে নিয়ে তোমরা টিটকারি মস্কারির পাত্র বানাইছ। নবী যখন জমিনে নাই, আলেম ওলামারা জমিনে আছে। এই আলেম ওলামাদেরকে নিয়ে বহু লোকে টিটকারি মস্কারির পাত্র বানায়। নবীরা যেমন টিটকারি মস্কারির পাত্র হয়েছিলেন, আলেমরাও হইতেছে, এরকম আল্লাহ বলারাও হইতেছে, আল্লাহ বলারাও হবে।
কারণ নবীর সাথে যার সম্পর্ক যত গভীর হবে, নবীর পরীক্ষাগুলার কিছু অংশ তার উপরও আসবে। নবীরা সবর কইরা কইরা যেমন অনেক বড় নিয়ামত প্রাপ্ত হয়ে গেছেন, মুমিন যখন সবর করবে তারাও অনেক বড় নিয়ামত পাবে। জোরে বলেন ঠিক কিনা? এত দাম, এত দাম। আস্তে আস্তে মরিয়ম যখন বড় হয়, বিয়ে শাদী হয় নাই, ফ্যাটে বাচ্চা, বিবাহ শাদী সারা মেয়ে লোকের ফ্যাটে বাচ্চা হইলে সমালোচনা করার মতো লোক ভাড়া করে আনতইব না এমনি চলবো? কেন চলবো নি? ভাড়া করার আর কোনো দরকার নাই। বিশেষ করে হাজি সাহেব, গাজী সাহেব, মুন্সি সাহেব, মৌলবী সাহেব যদি এরকম কোনো অঘটনে পড়ে যায়, সমালোচনা করার লোকের কোনো অভাব নাই। চতুর্দিকে সমালোচনার ঝড়। মারিয়াম তোমাকে এত ভালো জানতাম, কিন্তু বিবাহ শাদী ছাড়া তোমার ফেরে বাচ্চা আমরা কোনোদিন কল্পনাও করি নাই। কেমনি এই কাজটা তুমি করলা? কিন্তু আল্লাহ তাআলার রহস্য, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ইশারা, জিবরাইল আমিনের ফুয়ের কারণে আল্লাহ তাআলা পেটে বাচ্চা পয়দা করছেন। আল্লাহর ইচ্ছা হলেই বাপ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলার আছে। এটা মারিয়ামের মাধ্যমে প্রকাশ করে দিয়া আমি আল্লাহ আমার কুদরত জাহের করব। জোরে বলেন ঠিক কিনা? অন্ধ বয়রা হয়ে যাওয়ার কথা চতুর্দিকের সমালোচনায় আল্লাহ তাআলা মরিয়মকে পরামর্শ দিলেন, ফাকুলি ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। ও মরিয়ম, তুমি একটা কথাই বইলা দাও, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। ওই যুগে কথা বললে রোজা ভাঙা যায়, খাইলেও রোজা ভাঙা যায়। আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, মারিয়াম এই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে তুমি মহল্লার ভিতরে ঢুকে পড়া। সমালোচনার গতি যখন বাড়তে থাকবে, আর যখন তুমি ধৈর্য ধারণ করতে পারবে, এমন মকাম তোমাকে আমি আল্লাহ দিব যেই মকাম মানুষ আমল কইরও পায় না। জোরে বলেন ঠিক কিনা? ফাতাত বিহি কাওমাহা তাহমিলুহু। এই বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া মরিয়ম সমাজের ভিতরে ঢুকলেন। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মরিয়ম, তুমি জঘন্য একটা খারাপ কাজ করছো। তোমার প্রতি এত এত ভালো ধারণা আমাদের, বিবাহ শাদী ছাড়া তুমি বাচ্চার মা হইয়া গেছ। ও মরিয়ম ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার বাবা একজন নেককার, তোমার মা কোনো খারাপ লোক ছিল না। এমন ভালো মানুষের মেয়ে হইয়া, ভালো বাবার সন্তান হইয়া, ভালো ভাইয়ের বোন হইয়া তুমি কেমনি জঘন্য কাজটা করলা? মরিয়মের কলিজার মধ্যে পানি নাই বাবা। ফাআশারাত ইলাইহি, মরিয়ম ইশারা করে বললেন, আমাকে আর জ্বালাইবেন না। আপনাদের যদি কিছু বলার থাকে এই শিশু বাচ্চার সাথে বলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম গো, তুমি যে শিশু বাচ্চাটা দেখাইয়া দিলা, এই শিশু বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? যে এখনো মায়ের বুকের দুধ খায়, যেই বাচ্চা এখনো দোলনার মধ্যে আছে। বলে আমি যদি সত্য হইয়া থাকি, আমার আল্লাহ তাআলা এই শিশু বাচ্চাকে কথা বলার ক্ষমতা দেওয়ার শক্তি রাখে। জোরে বলেন ঠিক কিনা? ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এই শিশু বাচ্চার জবান আল্লাহ তাআলা খুইলা দিলেন। এই বাচ্চা ডাক দিয়ে বলেন, ও এলাকার লোকেরা শোনো, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলনি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলনি মুবারাকা, আল্লাহ তাআলা আমাকে পবিত্র বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেইখানে থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য,
যতদিন আমি জীবিত থাকি, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার আম্মার ব্যাপারে আর জবান নষ্ট করো না। বাররাম বিওয়ালিদাতি, আমার আম্মা পুত পবিত্র নেককার, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ তাআলা আমার আম্মাকে গুনাহগার বানায় নাই, কলঙ্কিনী বানায় নাই, পাপী বানায় নাই, বরং বাররাম বিওয়ালিদাতি, আমার আম্মা পুত পবিত্র। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আল্লাহ তাআলা আমার জীবন মরণ পুনরুত্থান সব নিরাপত্তার সাথে করবেন। যালিকা ঈসা ইবনু মারইয়াম, আমি মারইয়ামের ফুলা ঈসা, কৌলাল হক, এটাই হলো বাস্তব কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই ব্যাপারে তোমরা সন্দেহের মধ্যে আছো। এই শিশু বাচ্চার জবানে কথা শুই না হাজার হাজার লোক একসঙ্গে চিৎকার দিয়ে বললেন, ও মরিয়ম তুমি সত্য, ও ঈসা তুমি সত্য। মরিয়মের ব্যাপারে আমাদের সন্দেহ দূর হয়ে গেছে, আল্লাহ তাআলার শক্তি আমরা প্রমাণ পেয়ে গেছি। বাপ ছাড়া সন্তান বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। মরিয়মকে আমরা আমাদের মাথার মুকুট বানাইয়া নিলাম। মরিয়ম দরজের বিনিময়ে কোরআনের মধ্যে মরিয়মের নাম আছে, মরিয়মের নামে সূরা হইছে। এই জন্য বাবারা, নবীর সাথে যেই উম্মতের যত সম্পর্ক হবে তাদের উপরে পরীক্ষা আসবে। তারা যখন সবর করবে, আমলের দ্বারা যেই জায়গায় পৌঁছা সম্ভব না, সবরের দ্বারা আমার আল্লাহ ওই জায়গায় পৌঁছায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে গেছেন জাবের সাপ, কয়জন? একজন। ঘুমিয়ে গেছেন আপনারা? নবী দাওয়াত দিয়ে লাইছে কয়জন? তাইলে উম্মতের কথা মানা নবীর উপরে ফরজ না, নবীর কথা মানা উম্মতের উপরে ফরজ। পাবলিকের কথা মান্য চলা আলেমের উপরে ফরজ না। আলেম যদি কোরআন হাদিসের ফয়সালা দেয়, আলেমের কথা মান্য চলা পাবলিকের উপরে ফরজ। কথা জোরে বলেন ঠিক কিনা? লাম্বার দিকে নিতে চায় না, খাড়ো করতে চায়। দাওয়াত দিছে হুজুর রে, হুজুরের দাওয়াতে গিয়া খানা টানা শেষ কইরা মুনাজাত ধরব বাপ বাড়িওয়ালাকে, হুজুর হুজুর ওই কি মুনাজাত ধরে লাইতেছেন? হা, আমি আপনার দাওয়াত দিলে, আমি বাড়িওয়ালা, আমার লোকে কথা না বার্তা না, ফট করে আপনি মুনাজাত ধরেন, আমারে জিগিবেন না? হুজুরকে মুনাজাত কেমনে ধরমু ইটাও পাবলিক জিজ্ঞে করমু, নামাজ কেমনে পড়মু ইটাও পাবলিক জিজ্ঞে করমু। আপনাকে কথা আমগো মানা ফরজ না, আমরা কোরআন হাদিস মোতাবেক কথা বললে এটা মানা ফরজ। মুনাজাত দেবো আপনার দিকে তো হবে নাকি? বলে আমি 10 বছর 15 বছর লেখাপড়া কইরা মুনাজাতটা কেমনে দিব এটাও আপনার জিজ্ঞাসা করতে হবে। হুজুর তাইলে কি মুনাজাতটা দিতেন আমার একটু শোনান। হুজুরকে আমি মুনাজাতে আপনার জন্য দোয়া করতাম, আব্বা আমার জন্য দোয়া করতাম, শ্বশুর শাশুড়ির কথা বলতাম, জিন্দা মুদ্দা উম্মতের কথা বলতাম, অসুখ বিসুখের কথা বলতাম, সব মিলিয়া মুনাজাত করতাম। এবারকে হুজুর এলাকা আপনাকে লোকে আঙ্গ মিলে না, কিসে? আমি তো এইসব ব্যাপার আজগা আপনারা ডাকি নাই যে অসুখের দোয়া করেন, আব্বা আমার দোয়া করেন, ওই 14 গোষ্ঠীর জন্য মুনাজাত ধরেন, এইসব উদ্দেশ্য তো আমি ডাকি নাই। 16 বছর পরে গত মাসে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে। এখন আমরা স্বামী স্ত্রী পরামর্শ করছি, এত বছর পরে যখন আল্লাহ একটা ছেলে দিছে, ছেলের জন্য দোয়া করামো। আপনারে ডাইকা দাওয়াত দিয়া খাওয়াইছি লওয়াইছি, উদ্দেশ্য হলো আমার ছেলের জন্য দোয়া করা। আপনি যদি 14 গোষ্ঠীর জন্য দোয়া করেন, দোয়া বাগ হইতে হইতে আমার ফোলার ভাগে অল্প দূর করব, এইসব দোয়ায় আমার কাজ হইতো না। আজকাল ডাইনে বামে কোনো দোয়া নাই, ডাইনে বামে কোনো কথাই নাই, পরিপূর্ণ দোয়াটা ঘুরে ঘুরে শুধু আমার ফোলা, শুধু আমার ফোলা, শুধু আমার ফোলা, যেন 16 আনা দোয়া আমার ফোলায় ভাই। পাবলিকে হুজুর গো কানে ধরে ঘুরাইতে চায়, এই জাতের পাবলিক বাংলাদেশে জোরে বলেন আছে না না? অথচ হুজুরের মুনাজাতটা যেটা করতে চাইছে এইটা হইল হাদিস ভিত্তিক। আবু দাউদ শরীফের রাওয়ায়াত, আবু দাউদ শরীফের আউয়াল, এক বেদুইন গ্রাম্য লোক নবীর দরবার আইসা বলেন, হে আল্লাহর নবী, আমি একটা মুনাজাত ধরমু, আপনি আমার সাথে আমিন আমিন বলবেন। নবীকে উল্টা কথা, নবী মুনাজাত দিবে সে আমিন বলবে, এইটা না ছিল নিয়ম। কিন্তু হ্যাঁ বলতেছে আমি মুনাজাত পরিচালনা করব, আপনি আমিন আমিন বলবেন। নবী একটু সুযোগ দিলেন, হ্যাঁ হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। আবু দাউদ শরীফের রাওয়ায়াত।
মুনাজাতের অর্থ হইলে হে আল্লাহ আপনার যত মায়া দয়া আছে এগুলোরে দুইটা ভাগ করেন, অর্ধেক আমারে দেন, অর্ধেক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দেন। ওয়ালা তারহাম মানা আহাদা, আমগো দুইজন ছাড়া অন্য কারো উপরে কোনো দয়া মায় করেন না। ভাগ বেশি হইলে আমাদের বন্টনে কম পড়ব। এই মুনাজাতটা করার সাথে সাথে নবীজি হাত লামাইয়ে ফেললেন আর তাকে শিক্ষা দিয়ে বললেন, তুমি আল্লাহর বিশাল বড় প্রশস্ত রহমতকে খাটো করে ফেলছ, এটা আল্লাহ পাক পছন্দ করে না। বরং আবু দাউদ শরীফে আরেকটা বাব আছে, গায়েব আনা দোয়া করা। যেই লোকটা আপনার কাছে নাই, আপনারা দেখে না, তার জন্য অনুপস্থিত অদৃশ্য থেকে দোয়া করা, আল্লাহ আমার ভাইয়ের অসুখ সেবা দিয়ে দেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন। আপনি অন্যদের জন্য যদি দোয়া করেন, ফেরেশতারা আমিন আমিন বলে, আর বলে আরেকজনের জন্য তুমি যেই সব ভালাই চাইছ আল্লাহ তাআলা তোমার জন্য যেন ওই ভালাইগুলা কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে হুজুর রে পাবলিকের মন মতো চালাইতো চায়, এরুমা পাবলিক কথা কন আছে না নাই? হুজুরে কয় দূর মিয়া, আপনারে ভাইসে বুতে আপনার একটা ফোলা ঘুরেই ঘুরে গেলে আপনার ফোলার জন্য দোয়া করবো, অন্যর জন্য দোয়া করলে দোয়া ভাগ হয়ে যাব। আচ্ছা আপনার মন মতো দোয়াটা করবো। এখন আপনি বলেন আপনার ছেলের নাম কি? হুজুর আমার ছেলের নাম সাগর। এই সাগরটা হইন্যই হুজুরের তসবিরা পকেটে থুইয়া বাবা মাফও চাই দোয়াও চাই, এতক্ষণ ধৈর্য ধরছি এখন আর হাঁটতাম না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, নামটা শুনলে আমার কলজা পানি থাকে না, এই নামে আমার মুখ দিয়ে দোয়াইতো না। এখন দোয়াও শেষ, দুরুদও শেষ, তসবিও শেষ, সব শেষ, আমও গেছে, ছালাও গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু দাওয়াত দিয়েছেন কয়জন? কথা জোরে কর। আর নবীজি দাওয়াত দিয়ে লাইছে কয়জন? আল্লাহ বিবির কাছে পরামর্শের জন্য আসছে। আর আল্লাহু আকবার, বিবি বলেন স্বামী গো আমাদের কথা মান্য চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না, কিন্তু নবীজি কথা বলছেন এটা মানে আমাদের উপরে জরুরি। সূরাতুল আহজাব 22 পারা আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াতের সারাংশ হইল এই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো কাজের হুকুম করেন, কোনো মুমিন বান্দাই কথা বলার অধিকার নাই। আমার ইচ্ছা, মন চাইলে আমি মানব, মন না চাইলে না মানব, এমন বইলা এরকম নাথিং মনে করা, অ্যাবাউট কইরা চলার অধিকার মুমিনের নাই। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কেউ যদি আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করে, হুকুম অমান্য করে, এরকম ভাবে গ্রহণ না করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে স্পষ্ট গোমরা হয়ে যাবে, মোরতাদ হয়ে যাবে, ইমানের দপ্তর থেকে তার নাম কাটিয়া ফেলা হবে, ইমান থেকে সে বঞ্চিত হয়ে যাবে। বিবি বললেন স্বামী আমার, নবীর জবান থেকে যখন 1000 সাহাবীর দাওয়াতের ফয়সালা হইছে, মাইন্না নেওয়া আমাদের উপরে জরুরি। তবে সূরাতুত তাহরিম 28 পারা আল্লাহ তাআলার ওয়াদা আছে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু, ওই দিন যেই দিন বহু মানুষ সম্মান হারিয়ে ফেলবে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবে না। নবীর সাথে যারা মুমিন তাদেরকেও বেইজ্জতি করবে না। আমার একান্ত বিশ্বাস 1000 সাহাবীর দাওয়াত আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ বেইজ্জতি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে আসলেন, জাবের জি হুজুর ফাঁকশাক হয়েছে, হুজুর রেডি, এই যে রুটির পাতিল, এই যে গোস্তের পাতিল। তখন রহমতের নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক রুটির পাতিলে রাখলেন, সামান্য থুতু মোবারক গোস্তের পাতিলে রাখলেন। বরকতের জন্য আমার নবীজি দোয়া করলেন। আপনারা বলতে পারেন হুজুর খাওয়ার জিনিসের মধ্যে যদি কেউ থুতু রাখে ওইটা কি খাওয়ার রুচি আর থাকে? আপনার আমার জবানের থুতু আল্লাহ নবীর জবানের থুতু একরকম না বেশ কম? জোরে কোন একরকম না বেশ কম?
মোহাম্মদ গারান্দাজে আবেদাহান বরা আবে খুনবি কুনান আঞ্জুমান কে গিরিদান্দে মালান্দে বর চশমেরু আজা আবে তাজা কুনান আবরু। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী যখন থুতু মুবারক ফালাইতেন, এই থুতু মুবারক গুলা হাত দিয়ে ধরার জন্য, কাপড়ের মধ্যে লাগানোর জন্য, বরকত হাসিল করার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে লড়াই শুরু হয়ে যাইত, উড়াউড়ি শুরু হয়ে যাইত। এগির দান্দে মালান দেবর চশমে রু আজা আবে তাজা কুনান আবেরু। আমার নবীর জবানে থুতু মোবারক জামা কাপড়ের মধ্যে যদি লাগানো হয়, অনেক দিন পর্যন্ত ওই জায়গাটার থেকে শুধু মেশকম্বরের ঘেরান ছড়াইতো। জোরে কান সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা পর্যন্ত বলা বলি করে, মোহাম্মদ এই রাস্তা দিয়ে হাইটা গেছে। অন্যান্য বাচ্চারা বলেন, দাদা আপনি কি মোহাম্মদকে হাইটে যেতে দেখছেন? বলে দেখি নাই। কেমনে বুঝলেন মোহাম্মদ গেছে? বলে জীবনের অভিজ্ঞতা, মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে, কোনো জায়গা দিয়ে চলাফেরা করে, দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেশকম্বরের ঘেরান থাকে। সুবহানাল্লাহ। কে গিরিদান্দে মালান্দে বরে চশমেরু আজা আবে তাজা কুনান আবরু। কারো চেহারা যদি মলিন হয়ে যায়, ফ্যাকাশ হয়ে যায়, আমার নবীর থুতু মুবারক দিয়ে যদি চেহারা ঘষা দেয়, সাথে সাথে নুরানি হয়ে যায়। আমার নবীর থুতুর এত দাম, এত কিমত। জোরে বলেন ঠিক কিনা? খাইবরের যুদ্ধ, খাইবরের একটা কিলা দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে, বিজয় হয় না। নবীজি বললেন, আগামীকাল ফজরের পরে এমন একটা লোকের হাতে পতাকা দিব, যার উপরে আল্লাহও খুশি, আল্লাহর রসুলও খুশি। জোরে কান সুবহানাল্লাহ। সারা রাত সাহাবায়ে কেরাম কান্দে, আল্লাহ এই পতাকাটা যদি আমার হাতে নবীজি দিত, আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির সার্টিফিকেট পাইতাম, জান্নাতের সুসংবাদ পাইতাম। কিন্তু ফজরের পরে নবী আলান দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আলীর হাতে আজকে পতাকা দিব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অসুস্থ, চোখে প্রচন্ড ব্যথা, যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতি নাই। নবী বললেন, খবর জানাও। আল্লাহর নবীর সালাম শুইনা আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, হুজুর চোখে প্রচন্ড ব্যথা। আমার নবী, রহমতের নবী, জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক চোখের মধ্যে লেপ দিলেন, দিয়ে বলেন, আলী চোখের অবস্থা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি ব্যথাই পাই নাই। আল্লাহু আকবার। আর কি এতক্ষণ অসুস্থ ভাব, দুর্বল শরীর, যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু নবীর থুতুর বরকতে চোখও ভালো হইছে, শরীরের মধ্যে একটা সাঙ্গা শক্তি ভাব আসছে। পতাকাটা নিয়ে সামনে বাড়লেন। ওই খাইবরের ইহুদির বাচ্চারা, পাহাড়ের উপরে বাড়িঘর, নিচে বিশাল করে লোহার গেট। এই লোহার গেট ভাঙতেও পারে না, সাহাবীরা ভিতরেও ঢুকতে পারে না। আজকাল নবীর থুতুর বরকতে চোখও তো ভালো হইছে, শরীরে এমন শক্তি আছে, বাম হাত দিয়া লোহার গেটটা ধইরা একটা টান দিলেন, কলকবজাগুলা সব ভাঙ্গা গেটটা যখন হাতে চলে আসে, হযরত আলী গেট আর ভালায় নাই, এটা বাম হাতে উঁচা কইরা সারাদিন যুদ্ধ কইরা বিজয়ের পতাকা উড়াইয়া বাম হাতে ফিক্কা যখন ভালাই দিলেন, তাওয়ারিকে হাবিবিলা আশেক আলাইহিস হিসাবের লেখা, এটা আমরা মাদ্রাসায় পড়ছি। ওই কিতাবের মধ্যে লেখা 80-42 অর্থাৎ 40 হাত দূরে গিয়ে গেটটা পড়ছে। কয়েকজন সাহাবী চেষ্টা কইরা আলগি দিতে পারেন নাই, অথচ উনি সারাদিন বাম হাতে ঘুরাইয়া ডাল হিসাবে যুদ্ধ পরিচালনা করছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রুহানি দোয়া, থুতুর বরকত। কথা জোরে বলেন ঠিক নেই? উহুদের যুদ্ধে কাতাদা রাদিয়াল্লাহু আনহু চোখ নষ্ট, চোখটা গর্তেতে বাড়িয়া মাটিতে পড়ে যায়, উনি টোকাইয়া রাইখা দিছেন। আল্লাহ নবী বলেন, কাতাদা তোমার বলে চোখ নষ্ট? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। চোখ চাও না জান্নাত চাও?
কাতাদা বলেন হুজুর আমি চোখও চাই আবার জান্নাতও চাই। জোরে কন সুবহানাল্লাহ। জান্নাত চাও এটা ঠিক আছে, চোখ চাও কেন? এটা তো শেষ। বলি ইয়া রাসূলুল্লাহ চোখটাই জন্য চাই যেহেতু আল্লাহ নবী এখনো জিন্দা। চোখ যদি ভালো না থাকে, ভালো করে নবীর চেহারা দেখতে না পারি, আমার কলিজাটা জ্বইলা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন দেও চোখ দেও। নবীর হাতে চোখ দিলেন। নবীজি একেবারে মুচ্ছা টুচ্ছা ধুলাবালিগুলা পরিষ্কার কইরা গর্তটার মধ্যে চোখটা লাগাইছে। লাগাইয়া থুতু মোবারক দিয়া লেপ দিছে। ও কাতাদা চোখের কি অবস্থা? ও হুজুর ব্যথা বেদনা একবারে নির্মূল হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ব্যথা বেদনা ভালো হইছে। এখন চোখের ফাওয়ার আইসেনি। হুজুর আইছে। কীরকম আইছে? হুজুর আপনারা না জানাইয়া আমি তলে 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 একটু পরীক্ষা করছি। আগের যে ভালো চোখটা, এই আহত চোখটারে টিপ দিয়ে দইরা ভালো চোখটা দিয়ে উঠের দিকে তাকাইছি, আসমান পর্যন্ত দেখা যায়। আর যেই চোখে আল্লাহ নবীর দোয়া পাইছে, নবীর থুতুর বরকত পাইছে, এই চোখটা খুললা উর্ফের দিকে যখন তাকাইছি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। নবীজির থুতুর বরকত। আবু দাউদ শরীফ পড়ায় মেজকে 24 বছর। আবু দাউদ শরীফের সরা আছে দুররে মন্দুদ। ওইখানে সরার মধ্যে লেখছেন উম্মে আইমান উম্মে ইউসুফ, এই দুইজন আল্লাহ নবীর বউল মোবারক পেশাব মোবারক ফান করে ফেলছেন ভুলে। নবীজির পেশাব পায়খানায় কোনো গন্ধ ছিল না। ওই সরার মধ্যে লেখা চাইরো মাযহাবের ইমামরা একমত আল্লাহ নবীর পেশাব পায়খানারে নাফাক বলা যাবে না। এটা নবীর জন্য আলাদা শান, আলাদা মান, আলাদা বরকত। নবীর ইজ্জত যত বেশি হয় উম্মত তত খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? উম্মে আইমান উম্মে ইউসুফ দুইজন আল্লাহ নবীর পেশাব মোবারক ভুলে পান করে ফেলছেন। আল্লাহ নবী শোনার পরে বললেন লাম তাস্তাকি বতনুকে, ও ইউসুফের মা, ইমানের মা, আর কোনোদিন তোমাদের পেটে কোনো রকমের বিমার আমার হবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর রক্ত মোবারক সিঙ্গা লাগানোর পরে যে রক্ত বাইর হইছে, নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, আব্দুল্লাহ আমার রক্তগুলো হেফাজত করা। আব্দুল্লাহ ইবনে জুবাইর মনে মনে ভাবলেন রক্ত যদি পাহাড়ের মধ্যে রাখি, কেউ যদি ফাড়া দেয় বেয়াদবি হয়ে যাবে। মাটির নিচে গাইরা রাখি, কেউ যদি উপরে দিয়া পাড়া দেয় বেয়াদবি হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা কইরা এই রক্তগুলো আব্দুল্লাহ ইবনে জুবাইর খাইয়া ফেললেন। আমার পেটের ভিতরে হেফাজতে থাকবে। নবী জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ আমার রক্তের খবর কি? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক বেশি হেফাজত করার নিয়ত কইরা আমি আমার পেটের ভিতরে হেফাজত করছি। নবী বললেন আব্দুল্লাহ জেনে রাখো, যেই দেহের মধ্যে নবীর রক্ত চলে গেছে ওই দেহটার কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। না আপনাকে দুর্বল দুর্বল বাপ, এই তকবীরে মেয়ে লোক যেন টের পায় যে রুবেল, এ কুলসুম, কুলসুম তোর আব্বাই মাহফিল। আম্মা কেমনে বুঝলেন? আল্লাহু আকবার কইছে। 10,000 মাসের মধ্যে তোর বাহের আওয়াজ আমি টের পাই, টের পাই। এরকম জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক খুশি লাগবে আপনার ঘরে ফাইয়া। নবীজি থুতু মোবারক দিলেন, দোয়া করলেন। ও জাবের, জাবের জি হুজুর, তুমি এই খাওয়া শুরু করে দাও, ডাক না উঠাইও না, ডাইন দিক থেকে বন্টন শুরু করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মেহমানদারি শুরু করলেন। আমার নবী ঘুরে ঘুরে দেখে, নিজে খায় না। কন সুবহানাল্লাহ। ऊंचा में तेरे खाक का, ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन अरसाए माशर है हमारा। আল্লাহ নবী না খাইয়া ঘুরে যাবে। এই সাহাবী আজকে 2 দিন পর্যন্ত অনাহার। উনাকে আরো রুটি বাড়িয়ে দাও, এইখানে গোস্ত আরো বাড়িয়ে দাও। এরকম মা যেমন না খাইয়া সন্তান খাইলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, উদার তো উম্মত খায়
নবী ঘুরে ঘুরে দেখে, মনে হয় যেন নবীর কলিজা এমনি ঠান্ডা। এইভাবে ঘুরা ঘুরে নবীজি দেখতেছেন, খাওয়ার হালাত দেখতেছেন। এইভাবে খাইতে 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 বাবা 1000 সাহাবীর খাওয়া শেষ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আসল মেহমান হইল আল্লাহর নবী। 1000 সাহাবী খাইয়া আমার বাড়িতে তৃপ্ত হইলেন, খুশি হইয়া গেলেন, আমার কলিজা ঠান্ডি হইয়া গেছে। এখন খাওয়া জানি ফাতিলের মধ্যে আসেনি, আল্লাহর নবীকে যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জইলা ফিরা সারকার হইয়া যাবে। আল্লাহর নবীর প্রেমে ফিরা নবী যদিও বলছিলেন ডাকনাটা না সরানোর জন্য, কিন্তু মনের সান্ত্বনার জন্য রুটি আর গোস্তের পাতিলের থেকে ডাকনাটা সরাইলেন। সরাইয়া আমার নবীকে ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। নবী বললেন, যাবে ডাকনারা কেন সরাইলা? আমার হুকুমটা কেন তুমি অমান্য করলা? তোমাদের স্বামী স্ত্রীর ইখলাসের কারণে, তোমরা নীতির উপরে থাকার কারণে। আমগো কথা মানা নবীর উপরে ফরজ না, নবীর কথা মানা আমাদের উপরে ফরজ। নবীর কথা যে তোমরা মানছ, অল্পের মধ্যে এই পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করছেন। ডাকনাটা না সরাইয়া আরো মেহমান যদি খাওয়াইতা, বরকতের খাওয়া শেষ হইতো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, বন্ধুরা, আমার কথা মাইনা চলা নবীর উপরে লাজেম না, কিন্তু নবীর কথা মাইনা উম্মতের উপরে লাজেম। মালিক ইবনে সিনান জিহাদের মধ্যে গেলেন, কথাটা মনে আসেনি? ওই যেখান থেকে কথা শুরু হয়েছিল, মা দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। মালিক ইবনে সিনান নবীর কাছে কলমা পড়া মুসলমান। জিজ্ঞাসা করলেন, নবী আপনার কাজ কি? বলে, আমি জিহাদে যাবো। মালিক ইবনে সিনান বলে, আমিও যাবো। জোরে করে সুবহানাল্লাহ। নবীর সাথে জিহাদে গিয়া উনি শাহাদত বরণ করছেন। একেবারে সংক্ষেপ কথা। সাহাবায়ে কেরাম মদিনায় ঢুকতেছে, মালিক ইবনে সিনানের আম্মা পথে দাঁড়াই আছে। কিরে, দলে দলে লোক ঢুকে, আমার হুতে কই? নবীর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কই? কিন্তু শাহাদত বরণ যে করছেন এই কথা নবী বলে নাই। বলছেন, মাগো আপনি সবর করেন, সবর করেন। পিছনে আবু বকর আসতেছে, আবু বকরের থেকে বাকি খবর জাইনা লন। আবু বকরের জন্য আসার পরে বলেন, আবু বকর সিদ্দিক, আমার ছেলে মালিক ইবনে সিনানের খবর কি? বলে, নবী কি বলছেন? ও নবী সবর করতে বলছেন। তো নবী যখন সবর করতে বলছেন, আমিও বলি আপনি সবর করেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, নবী যেহেতু শাহাদাতের খবর দেয় নাই, আমি খবরটা দেওয়া ঠিক হইতো না। নবীর কথায় বুঝলাম সান্ত্বনামূলক কথা বলাটাই সময়ের দাবি। হযরত আবু বকর বলেন, মাগো সবর করেন, আর এখানে দাঁড়িয়ে থাকেন, আপনার ছেলের সাথে আপনার দেখা হইয়া যাবে। জোরে কর সুবহানাল্লাহ। মা তো শুই না খুশি খুশি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু দূরে গিয়া চিন্তায় পড়ে গেলেন, ইন্না লিল্লাহ, আমি যে বললাম আপনার ছেলের সাথে আপনার দেখা হইয়া যাবে, ওনার ছেলে না শহীদ হয়ে গেছে। দেখা হবে কোত্থেকা? দেখা যখন হবে না, মৃত্যুর খবর যখন পাবে, তখন তো এই মেয়ে লোকটা আমারে গালি দিব। আবু বকর না বলে সিদ্দিক, হ্যাঁ না বলে সত্যবাদী, হ্যাঁ ইদানিং মিশা কথাও বলে, হ্যাঁ তো জবান ঠিক নাই, হ্যাঁ তো আগের আদর্শ ঠিক নাই। আল্লাহ ও আল্লাহ, এই মেয়ে লোকটার কাছে আমারে অপমান করো না। আল্লাহুম্মা ইয়া মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত বেইজ্জতের মালিক মাওলা তুমি, আমাকে অপমান করো না। আমি আবু বকরের ইজ্জতটা হেফাজত করো। সব কিছুর মালিক জুড়ে বলেন কেডা? दुआ मुनाजात कइरा वो क्या है जो नहीं मिलता खुदा से, वो क्या है जो नहीं मिलता खुदा से, मगर तुम मांगते हो औलिया से। জাগা মতন মুনাজাত কইরা আবু বকর মসজিদের নববীতে গেলেন। আল্লাহর নবী বয়ান করতেছেন, বয়ান শুনতে বসে গেলেন। হঠাৎ করে একজন সাহাবী আমার নবীকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আশ্চর্য খবর দেওয়ার জন্য আসছি। বলে, কি আশ্চর্য খবর? মালিক ইবনে সিনান না শহীদ হয়ে গেছে।
বলে হা ইয়া রাসূলুল্লাহ, মসজিদের দিকে নজর করে দেখেন মালিক ইবনে সিনান ওনার বুড়া আম্মার হাত ধইরা ধইরা আল্লাহ নবীর বয়ান শুনতেছে দেখা যায়। আল্লাহ নবী বললেন সাহাবী আমি বুঝতে পারছি, জিবরাইল আমিনের মাধ্যমে আমি তথ্য পাইয়া গেছি। হযরত আবু বকর বইলা ফেলছিলেন মাগো তোমার ছেলের সাথে তোমার দেখা হইয়া যাবে, তোমার ছেলের সাথে তোমার মোলাকাত হইয়া যাবে। এই আবু বকরের ইজ্জতকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা মালিক ইবনে সিনানকে জিন্দা কইরা মায়ের সাথে দেখা করাইয়া আবু বকরের ইজ্জত হেফাজত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শক্তিও দেখাইয়া দিলেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জিন্দা করব, কামা খালাকনাকুম আউয়ালা মাররা, প্রথম যেমন তোমাদেরকে বানাইয়া এরকম হুফাতান উরিয়ানা উলঙ্গ অবস্থায় জুতা স্যান্ডেল ছাড়া মায়ের পেট থেকে জমিনে পাঠাইছি, আবার উলঙ্গ অবস্থায় জুতা স্যান্ডেল ছাড়া এই মরা থেকে আমি আবার জিন্দা করব। আখিরাতে যে আল্লাহ জিন্দা করতে পারবেন, সেই আল্লাহ দুনিয়াতেও যদি কোনো মুর্দাকে জিন্দা করতে চায়, এটা আমার আল্লাহর দ্বারা সম্ভব, অসম্ভবের কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই কথা আছে, মরাকে জিন্দা করা আখিরাতে যেমন আল্লাহর দ্বারা সম্ভব, দুনিয়াতেও সম্ভব। দেখাইয়া দিলেন বাবা আবু বকরকে আল্লাহ তাআলা বেইজ্জতি হইতে দেয় নাই। আমি যদি আল্লাহর ইজ্জত করি, আল্লাহও আমাকে ইজ্জত করবে। জোরে বলেন ঠিক কিনা? যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের শানে নজুল, আয়াত সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ বাসায় রাখলে আশেপাশের মাহফিল হবে। রাত্র অনেক গভীর হয়েছে। যে